পাকিস্তানের নৌশক্তি বাড়াতে নতুন চমক। ঘনিষ্ঠ মিত্র চীন আবারও পাকিস্তানকে দিয়েছে এক বিধ্বংসী সাবমেরিন। বৃহস্পতিবার চীনের উহান শহরে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় হাঙ্গর শ্রেণীর সাবমেরিন পিএনএস ম্যানগ্রোভ। এখন পর্যন্ত ৮টি সাবমেরিন অর্ডার করেছে পাকিস্তান, যার মধ্যে ৩টি ইতিমধ্যেই হাতে চলে এসেছে। ভারতের সামরিক বিশ্লেষকরা একে মেজর ঠান্ডা যুদ্ধের সিগন্যাল হিসেবে দেখছেন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিনটি পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে, কারণ অত্যাধুনিক অস্ত্র ও উন্নত সেন্সরযুক্ত এসব হাঙ্গর শ্রেণীর সাবমেরিন ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পাকিস্তানি নৌবাহিনী আশা করছে। নতুন সাবমেরিনটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে পাকিস্তান নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল সমুদ্রের গভীরে আধিপত্য বাড়ানোর পথে। এসব সাবমেরিনে আধুনিক এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত না করলেও এটি একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি হিসেবেই ধরা হচ্ছে। চীনের সহায়তায় এর আগে পাকিস্তান 4টি আধুনিক যুদ্ধজাহাজ সংগ্রহ করেছে। পাশাপাশি গোয়াদর বন্দর এবং ভারত মহাসাগরে বেইজিংয়ের উপস্থিতিও দ্রুত বাড়ছে, যা পাকিস্তানের নৌ অধিকারের পাশাপাশি চীনের ভূকৌশলগত স্বার্থকেও শক্তিশালী করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের সামরিক সরঞ্জামের ৮১%ই আসে চীন থেকে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান চীনের কাছ থেকে রিজওয়ান নামের প্রথম স্পাইশিপ, ৬০০-এর বেশি VT-4 ব্যাটেল ট্যাঙ্ক এবং ৩৬টি J-10C 4.5 প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করেছে। ২০২২ সালে চীন প্রথমবারের মতো J-10CE বহুমুখী যুদ্ধবিমান পাকিস্তানকে সরবরাহ করেছিল। এর আগে দুই দেশ যৌথভাবে JF-17 যুদ্ধবিমান তৈরি করেছিল, যা ভারত বিরোধী সাম্প্রতিক সংঘাতেও ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সামরিক বিশ্লেষকদের মতে, হাঙ্গর শ্রেণীর এই চীনা সাবমেরিনগুলো পাকিস্তানের হাতে পৌঁছানো ভারত মহাসাগরীয় অঞ্চলে দিল্লির জন্য একটি বড় কৌশলগত উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। শাহরিয়ার আমান সানি, বাংলা ভিশন।